আমার 2টা নর্মাল ডেলিভারির পরে বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখনো আমাকে অনেকে ইনবক্স করেন যে কিভাবে চলাফেরা করলে নর্মাল ডেলিভারি করা সম্ভব। প্রথমত এটা নির্ভর করবে আপনার শারীরিক কন্ডিশনের উপর, গর্ভের বাচ্চার পজিশনের উপর, আর অবশ্যই বাচ্চার হেলথের উপর। আর এই বিষয়গুলো ডক্টরের কাছ থেকে ক্লিয়ার হতে পারবেন সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু নর্মাল ডেলিভারির জন্য আমাদেরও কিছু করণীয় আছে। আমার প্রথম প্রেগন্যান্সিতে কনসিভের ব্যাপারটা যখন আমি জানতে পারি, তখনই আমি ইউটিউবে সার্চ করেছিলাম নর্মাল ডেলিভারির জন্য এক্সারসাইজ। সেখানে তো অনেক ধরনের এক্সারসাইজ দেখাচ্ছিল, কিন্তু আমি বেসিক কিছু এক্সারসাইজ সিলেক্ট করেছিলাম আর নিয়মিত সেগুলো করতাম। প্রেগন্যান্সির এক্সারসাইজ টাইমটাকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 3 মাসকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার, চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ মান্থকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার, তারপরে শুরু হয়ে যায় থার্ড ট্রাইমেস্টার। প্রত্যেকটা স্টেজে এক্সারসাইজ গুলো ডিফারেন্ট হয়। আপনারা যদি চান তাহলে আমি এক্সারসাইজের ভিডিও আলাদা করে বানিয়ে দিতে পারি। নর্মাল ডেলিভারির জন্য আরো একটা গুরুত্বপূর্ণ দিক হলো পর্যাপ্ত ঘুম এবং আরামদায়ক ঘুম। এখানে আমার ছেলে পিঠ বরাবর যেভাবে শুয়ে আছে, এভাবে কখনোই একজন প্রেগনেন্ট ওমেন শুইতে পারবে না। এতে করে মায়ের মেরুদণ্ডের উপর চাপ পড়বে, পেটের বাচ্চারও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বেশিরভাগ সময় বাম দিক হয়ে শোয়া উত্তম, তার জন্য ভালো বালিশের সাপোর্ট প্রয়োজন হয়। এই ভিডিওতে দেখানো প্রেগন্যান্সি পিলোটা কিন্তু এটার জন্য বেস্ট একটা সলিউশন। এই বালিশগুলো অনেক বেশি সফট, উপরের কাপড়টা অরিজিনাল হোমটেক্স এর ক্লাসিক্যাল ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে, আর ভেতরে চায়না ফাইবার তুলা ব্যবহার করার কারণে অনেকটাই নরম। পেটের নিচে বালিশটা দিলে মায়ের আরাম লাগবে। এটা আপনারা বেবি হাউস বিডির ফেসবুক পেজে পেয়ে যাবেন। ওরা বলেছে আমার অডিয়েন্সের জন্য ডেলিভারি চার্জ ফ্রি। অনেক প্রয়োজনীয় একটা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। বাচ্চা হওয়ার পরে তাকেও শোয়ানোর কাজে ব্যবহার করা যাবে। নর্মাল ডেলিভারির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে খাবার দাবার মেনটেন করা। আমাদের দেশের প্রচলিত একটা ব্যাপার, কেউ যদি প্রেগনেন্ট শোনে তাহলে তাকে সকাল বিকেল দুপুর শুধু খাওয়ার জন্য প্রেসার দেওয়া হয়। আমি তো যে ধরনের খাবারে পুষ্টি আছে সে ধরনের খাবারগুলো সিলেক্ট করেছিলাম। প্রতিদিনের খাবারে 1 গ্লাস দুধ, একটা ডিম, 2-3টা খেজুর, সামর্থ্য অনুযায়ী যে কোনো একটা ফল, এগুলো আমি আলাদাভাবে অ্যাড করেছিলাম। বাকি 3 বেলার খাবারটা আগে যেভাবে খেতাম প্রেগনেন্সিতেও ঠিক সেভাবেই খেতাম। তবে দিনে মিনিমাম 3 লিটার পানি খাওয়া উচিত, এর চাইতেও বেশি খেতে পারলে ভালো। প্রেগনেন্সিতে যত বেশি পানি খাওয়া হবে বাচ্চা তত বেশি ভালো থাকবে। হ্যাঁ, মায়ের একটু কষ্ট হবে, বেশি বেশি পানি খেলে একটু পরপরে ওয়াশরুমে যেতে হয়, কিন্তু ট্রাস্ট মি, পানি খেলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরটা অনেক বেশি হালকা লাগবে। আর এই জন্য আমি সবসময় আমার হাতের কাছে একটা বোতল রাখতাম। ওই টাইমটাতে পানি খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছিল যে প্রেগনেন্সির পরেও আমি পানি খেতাম অনেক বেশি। যাই হোক, এখন অবশ্য সেই অভ্যাসটা আর নেই। খাওয়া দাওয়া, এক্সারসাইজ, ঘুম সবকিছুই তো গেল। এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো আপনার মেন্টাল রিফ্রেশমেন্ট। মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য আমি যেটা করতাম, আমার লাইফে পাস্টে ঘটে যাওয়া পজিটিভ জিনিসগুলো আমি বেশি বেশি চিন্তা করতাম। এই সময়টাতে বেশি বেশি ইবাদত করেছি। যখন কারোর সাথে গল্প করতাম তখন পরচর্চা না করে নিজের ব্যাপারেই চর্চা করতাম, আর আশেপাশের পরিবেশটা হাসি খুশি রাখার চেষ্টা করতাম। আরেকটা জিনিস যেটা আমি অনেক বেশি করেছি সেটা হচ্ছে হাঁটাহাঁটি। টঙ্গীতে আমি যে এলাকায় থাকি এখানে কোনো মাঠ নেই সেভাবে হাঁটাহাঁটি করার মতো। তারপরেও আমি প্রতিদিন নিয়ম করে রাস্তায় বের হতাম আর 40 থেকে 45 মিনিট একটানা হাঁটতাম। হাঁটাহাঁটি করলে শরীর অনেক বেশি ফ্রেশ থাকে। আর যখন ডেলিভারির জন্য আমি বাসায় গেলাম তখন তো সারাদিন অনেক বেশি হাঁটাহাঁটি করতাম। আমাদের বাসা থেকে মেইন রোডে যাইতে একটা ছোট্ট রাস্তা পার হইতে হয়, সেটাতে যাইতে এবং আসতে অন্তত 30 মিনিট টাইম লাগে। আমি ওই রোডে দিনে 3 থেকে 4 বার হাঁটাহাঁটি করতাম। এই জন্য অবশ্য আমি এলাকার মানুষের কটু কথা শুনেছি। এরকম অবস্থায় আমার নাকি নম্রভদ্র হয়ে ঘরে বসে থাকা উচিত, বাট আমি উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়াই। কিন্তু তাদেরকে কে বোঝাবে এটা আমি আমার শারীরিক সুস্থতার জন্য করেছি। যাই হোক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই প্রেগনেন্সি পিলোটা কিন্তু প্রেগনেন্সি টাইমে অনেক বেশি সাপোর্ট দিবে, তাই চাইলে নিয়ে নিতে পারেন। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।